হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল পথ পুনরায় উন্মুক্ত হওয়ার পর বিশ্ব বাসমতি চালের বাজারে ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিযোগিতা একটি নতুন ধাপে প্রবেশ করেছে, কারণ এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মধ্যপ্রাচ্যে বাসমতি চালের প্রধান যোগানদাতা। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার এবং ওমানের মতো মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে ভারত ও পাকিস্তানের বাসমতি চাল বেশ জনপ্রিয়। এই পরিস্থিতিতে একটি নতুন রপ্তানি সহায়তা প্রকল্প চালু করেছে পাকিস্তান, যার মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাজারে পাকিস্তানি ব্যবসায়ীদের আরও কম মূল্যে চাল বিক্রিতে সাহায্য করা। এই পদক্ষেপ ব্যবসায়ী এবং শিল্প বিশেষজ্ঞদের মধ্যে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ দাম কমানোয় বিশ্ব বাসমতি চালের বাণিজ্যে ভারতের শক্তিশালী অবস্থানকে পাকিস্তান আদৌ চ্যালেঞ্জ করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। পাকিস্তানি চাল রপ্তানিকারক ব্যবসায়ীদের সহায়তার জন্য দেশটির সরকার একটি নতুন প্রণোদনা কর্মসূচি চালু করেছে। এই স্কিমের অধীনে যে সকল রপ্তানিকারক প্রতি টন $750 বা তার বেশি মূল্যে বাসমতি চাল বিক্রি করবেন, তারা 9% কর ফেরত পাওয়ার যোগ্য হবেন, আর এর চেয়ে কম মূল্যের চাল রপ্তানির ক্ষেত্রে 3% কর ফেরত দেওয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল রপ্তানি খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানি চালের দাম সস্তা করা, যাতে বিদেশি ক্রেতারা ভারতের বদলে পাকিস্তানি চালের দিকে বেশি আকৃষ্ট হয়। এই পদক্ষেপের সময়টা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে। পাকিস্তানি কর্তৃপক্ষের প্রত্যাশা হল উন্নত পরিবহন ব্যবস্থা এবং এই রপ্তানি প্রণোদনাকে কাজে লাগিয়ে তারা মধ্যপ্রাচ্য ও ইউরোপের গুরুত্বপূর্ণ বাজারগুলো নিজেদের অংশীদারিত্ব বাড়াতে পারবে। এদিকে পাকিস্তানের এই জোরদার প্রচেষ্টা সত্ত্বেও ভারত এখনও বিশ্বের বৃহত্তম বাসমতি চাল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ভারতের সবচেয়ে বড় শক্তির জায়গা হল তাদের বিশ্বখ্যাত 1121 বাসমতি জাতের চাল। এই চালের জাতটি প্রায় 2 দশকের গবেষণার পর উদ্ভাবন করেছিলেন ভারতীয় বিজ্ঞানী বিজয় পাল সিং। এই বিশেষ জাতের চাল ভারতের জন্য রপ্তানি আয়ের একটি বিশাল উৎস, যা থেকে প্রতি বছর আনুমানিক 25,000 কোটি টাকা আয় করে ভারত। সৌদি আরব, ইরান ও ইরাকের মতো দেশগুলো এখনও ভারতীয় বাসমতি চালের সবচেয়ে বড় ক্রেতা। কেবল 2026 সালের এপ্রিল মাসেই ভারত প্রায় 4,70,000 টন বাসমতি চাল রপ্তানি করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের কাছে দাওয়াত এবং ইন্ডিয়া গেটের মতো ভারতীয় ব্র্যান্ডগুলোর অত্যন্ত শক্তিশালী পরিচিতি তো রয়েছেই। শিল্প বিশেষজ্ঞদের মতে সরকারি প্রণোদনার মাধ্যমে কম দামে সুবিধা দিয়ে পাকিস্তান হয়তো স্বল্প মেয়াদে কিছু সুবিধা পেতে পারে, তবে ভারতের বিশাল উৎপাদন ক্ষমতা, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়িক সম্পর্ক এবং শক্তিশালী ব্র্যান্ড ভ্যালিউ কারণে তারা মধ্যপ্রাচ্যের বাজারে একটি বড় ধরনের বাড়তি সুবিধা পাবে। অন্যদিকে এর আগেও চাল রপ্তানি বাড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে পাকিস্তানের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারিতে নানান কারণে পাকিস্তানের চাল রপ্তানি 35%-এরও বেশি কমে যায়। বিশ্লেষকদের মতে পাকিস্তানের বাসমতি চাল বিক্রিতে নতুন নীতি মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট বাজারে সাময়িকভাবে ক্রেতাদের আকর্ষণ করতে সাহায্য করবে, তবে মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘদিনের উপস্থিতি এবং বিশ্বব্যাপী বিশাল চাহিদা মেটানোর সক্ষমতার কারণে পাকিস্তানকে হটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতই শীর্ষ অবস্থান ধরে রাখবে বলে মনে করা হচ্ছে।